আমি সুগন্ধি রাজ্যের একমাত্র সুগন্ধি রাজকুমারী, কিন্তু আমি সবসময় এক ভয়ঙ্কর দুর্গন্ধ ছড়াই। তাই অন্য সব রাজকুমারীরা আমাকে নিয়ে উপহাস করত। সোনালি, তুমি কি নর্দমায় পড়ে গিয়েছিলে? তোমার গায়ের গন্ধ তো অসহ্য। আগে প্রতিটি ফুল পরীর নিজস্ব সুগন্ধ ছিল, কিন্তু একদিন এক দানব এসে সবার সুগন্ধ চুরি করে নেয়, ফলে পুরো সুগন্ধি রাজ্য বিশৃঙ্খলায় পড়ে যায়। ঠিক তখনই এক শক্তিশালী জাদুকরী লুনা আবির্ভূত হল। সে সেই দানবটিকে বন্দি করল, কিন্তু অদ্ভুতভাবে রাজ্যের হারানো সুগন্ধ ফিরে এলো না। লুনা সবাইকে জানালো যে সে বিশেষ এক ধরনের সুগন্ধি তৈরি করতে পারে, যা তাদের সুগন্ধ ফিরিয়ে দিতে পারবে। প্রথমে সে বিনামূল্যে এই সুগন্ধি বিতরণ করল, ফলে সবাই এতে অভ্যস্ত হয়ে পড়ল। আমারও সুগন্ধ কেনার সামর্থ্য ছিল না, তাই সবাই আমাকে নিয়ে বিদ্রূপ করতে লাগল। তোমার গন্ধ এত বাজে, তুমি আমাদের কাছে আসবে না। ফলে তারা দুর্গন্ধ নিয়ে বসবাস করত, আর সমাজ তাদের তুচ্ছ করত। আমি অপমান সহ্য করতে পারছিলাম না, তাই নিজেই সুগন্ধি তৈরির সিদ্ধান্ত নিলাম। এরপর একদিন কিছু লোক আমার সুগন্ধি ছিনিয়ে নিল এবং আমাকে চোর অপবাদ দিল। কেউ আমার কথা বিশ্বাস করল না। কিছুদিনের মধ্যে আমি বিখ্যাত সুগন্ধি রাজকুমারী হয়ে উঠলাম। আমার তৈরি সুগন্ধ রাজ্যের সবার কাছে জনপ্রিয় হয়ে উঠল। একদিন নতুন উপকরণ খুঁজতে আমি জঙ্গলে গেলাম, কিন্তু হঠাৎ কিছু বিদ্রোহী আমাকে অপহরণ করল। তারা আমাকে ব্যবহার করে লুনাকে ব্ল্যাকমেইল করতে চেয়েছিল। আমি প্রকৃতির হারিয়ে যাওয়া সুগন্ধ খুঁজে পেলাম। আমি কিছু উদ্ভিদের নির্যাস দিয়ে একটি প্রাকৃতিক সুগন্ধ তৈরি করলাম, যা হারানো সুগন্ধ ফিরিয়ে আনতে সক্ষম হয়েছিলাম। লুনার কৌশল প্রকাশ হয়ে গেল। সে আর কখনো সুগন্ধি তৈরি করতে পারবে না। তাকে নির্বাসনে পাঠিয়ে দেওয়া হলো, যেখানে তাকে চাষাবাদ করে বেঁচে থাকতে হবে। অবশেষে ফুলপরীদের রাজ্যে শান্তি ফিরে এলো। এই ঘটনার পর সবাই প্রকৃত সুগন্ধের মূল্য বুঝতে শিখল, আর আমিও অবশেষে আমার নিজস্ব প্রকৃত সুগন্ধ ফিরে পেলাম। গল্পটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।